ডিস্টার্ব করে আমি কাউকে ক্ষমা করি না। পরের জন্য তুই এত পেরেশান। ও যদি তোর মেয়ে হতো তাহলে আমি বেশি খুশি হতাম, তোর বউ হলে আরো বেশি খুশি হতাম। আমার কথা না শুনলে তোদের কাউকে আমি রেহাই দেব না। বিপ্লব কোথায়? এই তো বিপ্লব। বিপ্লব কি হয়েছে? বাবা, বাবা, তোর বাবা, তোর বাবা, বাবার কি হয়েছে? বল বল। তোর বাবা তোকে দেখেছে। হ্যাঁ সত্যি 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 সত্যি, তোর বাবা তোকে এক্ষুনি যেতে বলেছে। হ্যাঁ এই তোর সবাই দিকে আয়। বিপল, তোমার কথা সত্যি হয়েছে, বাবা ওকে দেখেছে। সাগর, তুই সবাইকে নিয়ে আমি যাই। হ্যাঁ মা, মিতা, বাবা। নিজের ইচ্ছায় আমি ওকে এখানে আসতে বলিনি। ওর মা আর বোনের মুখের দিকে তাকিয়ে আমি ওকে আসতে বলেছি। ও যদি আমার কথা মতো চলে, আমার কথা শোনে, তাহলেই আমি ওকে ঘরে ঢুকতে দেব, তার আগে নয়। শুনবে আঙ্কেল? ও অবশ্যই শুনবে। শোনো সাগর, অটোমোবাইলের কারখানায় মেকানিকের কাজ করার জন্য ওকে আমি লেখাপড়া শিখাইনি। যদিও আমি জানি ঘর থেকে বের করে দেওয়ার পর তুমি ওকে আশ্রয় দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছিলে, কিন্তু এই সব কাজকর্ম আমি পছন্দ করি না। এই নাও ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার। চিটাগাঙে ওর পোস্টিং। আমি চাই এই চাকরিতেও জয়েন করুক। বিপ্লব, নে ধর। চল বিপ্লব। বিপ্লব তার হারানো অধিকার ফিরে পাওয়াতে ভীষণ খুশি হয়েছে, তাই না? জি আঙ্কেল। তোমার নামটা যেন কি? শোনো নিপুণ, সন্তানের মুখে হাসি দেখলে বাবা মা খুব খুশি হয়। আমি চাই বিপ্লবের জীবনটা সারা জীবন হাসি খুশিতে ভরে থাকুক। আমিও চাই এই হাসি, এই আনন্দ যেন ওর জীবন থেকে হারিয়ে না যায়। আমিও তাই চাই। আর সেই চাওয়া থেকে বিপ্লবের জীবন থেকে তোমাকে চিরদিনের জন্য সরে যেতে হবে। তোমার আর বিপ্লবের সম্পর্কের বিষয়টা আমি জানি, কিন্তু আমি এসব পছন্দ করি না। আমার পছন্দেই ও চাকরি করতে যাচ্ছে, আর আমার পছন্দেই ওকে বিয়ে করতে হবে। যদি তা না করে তাহলে ও আমার মরা মুখ দেখবে, আর এটা নিশ্চয়ই তুমি চাও না। বাবাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বাবার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি। দাঁড়াও, তোমার দুঃখ আমি বুঝি। 30 বছর ধরে আমি যে ছেলেকে মায়া মমতা দিয়ে মানুষ করেছি, 2 বছর দূরে রেখে আবার সেই মায়া মমতা ক্ষতবিক্ষত হয়েছে মাত্র কয়েকদিনের পরিচয়ে। সেই কাটা খায়ে তুমি আর দোলের ছিটা দিও না। তুমি যদি সত্যি ওর মঙ্গল চাও, তাহলে চিটাগাং যাওয়া পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। ও চলে গেলেই তুমি ওর জীবন থেকে সরে যাও। কাল সকালেই ট্রেন। যাও, ভেতরে যাও। ওদের বোঝা মুশকিল। এখানে তো চাকরির ব্যবস্থা করতে পারতো, কিন্তু কেন যে এত দূরে? বাবা চেয়েছে আমি নিজের পায়ে দাঁড়াবি, এই তো মানুষের মতো মানুষ হবে। কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করবি না। বিপ্লব, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আসি মা। শরীরের দিকে খেয়াল রাখিস, সময় মতো খাওয়া দাওয়া করিস।
দাঁড়িয়ে আছো কেন? তুমি তুমি দূরে চলে যাচ্ছ সেই জন্য। কি বললে? না মানে তুমি অনেক দূরে যাচ্ছ তো তাই। শোনো, তোমার কাছে আসার জন্যই কিছুদিনের জন্য আমি দূরে যাচ্ছি। প্রথমে আমি বাবার মন জয় করবো, তারপর বাবাকে দিয়েই আমাদের দুজনকে এক করার ব্যবস্থা করব। তুই এখন এখানে দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি ওঠ। খোদা হাফেজ বন্ধু। আল্লাহ হাফেজ। মা জয় পিতা বাবা, খোদা হাফেজ। আম্মা জান, আম্মা জান। কি হয়েছে বড় খোকা? আম্মা জান, ইউ আর রিয়েলি গ্রেট। আপনার হিটলারি বুদ্ধিতে বিপ্লবের শহর ছেড়ে একেবারে চিটাগং চলে গেছে। যাবার আগে ওয়াদা করে গেছে ও ওর মেয়েকে ভুলে যাবে। বিপ্লবকে আমি ছাড়বো না আম্মা জান। আই উইল কিল হিম। বিপ্লব মরবে, অবশ্যই মরবে। ও তোর গায়ে হাত তুলেছে, আমাকে অপমান করেছে। ওর কলিতে হাত দিয়ে আমি ওকে বুঝিয়ে দেব পাশা আমার নাম। বললো জি আম্মা জান। কাজী সাহেবকে ফোন করে জানিয়ে দাও 1 মাস বাদেই বিয়ে হবে। এত জলদি কেন আম্মা জান? জলদি এই জন্য যে ইলেকশনের পর তোমার বিয়ে হবে। এমপি হওয়ার পরেই আমি তোমাকে বিয়ের পোশাকে স্বাগত জানাতে চাই। বলো কি? আরে হ্যাঁ, যাবার আগে বিপ্লব ওয়াদা করে গেছে প্রথমে ও বাবার মন জয় করবে, তারপর নিপুণকে বউ করে ঘরে তুলবে। এই, কি ভাবছো? না কিছু না। তুমি কি ভাবছো আমি তা জানি। তোমার আমার বিয়ে খুব তাড়াতাড়ি হবে। বিপ্লব বলে গেছে ও নিজে উপস্থিত থেকে আমাদের বিয়ে দেবে। এই কি করছো? আশেপাশে কেউ নেই, এই সুযোগ একটু আদর করি। এখন না, বিয়ের পর। না, এখনই। ভালোবাসার ঢেউ তোমাকে দেখি যখনই মনে হয় যেন তখনই কেটে যাক দেখারি মাঝে শত রজনী। চুপ 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 জেনে যাবে কেউ দুটি মনে লেগে গেছে ভালোবাসার ঢেউ। আমাকে নীরবে কাছে টেনে আনে।